আমি রাতুল, সিনিয়র ভলান্টিয়ার ভালো কাজের হোটেল। আমরা এখন সংযুক্ত আছি কারণ বাজার, আমাদের দুইটা বাফেট শাখা, একটা বাংলা মিশনের শাখা আর একটা আমাদের এখানে নতুন পার্কে বাফেট শাখা থেকে। আমরা ভালো কাজের হোটেল প্রতিদিন বর্তমানে 4000 থেকে 4100 মিলের ব্যবস্থা করে থাকছি। আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুইটা জেলা চট্টগ্রাম এবং কুড়িগ্রামে সহ মোট 16টা জায়গায় আমরা এখন খাবার বিতরণ করছি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা ঢাকার যেই জায়গাগুলো স্পট আমাদের দিনে ভাগ করা আছে কিছু এবং রাতে ভাগ করা আছে। আমাদের দিনের হোটেলগুলো হচ্ছে আপনার কারণ বাজার, সাত রাস্তা, বনানী এবং মিরপুর। সাথে সাথে আমাদের হক সোসাইটি আছে কদমতলা, বাসাবোতে এবং ওয়ারি। আর রাতের হোটেলগুলো হলো বাসাবো, কমলাপুর, সদরঘাট, ধানমন্ডি, মোহাম্মদপুর। অ্যাজ ইউজুয়ালি আপনার চলে আমাদের হক, কদমতলা, বাসাবো এবং হচ্ছে ওয়ারি। আমরা তো অন্যান্য শ্রেণীর মানুষজন বিভিন্ন হোটেলে নিজেদের মতো করে বাফেট সিস্টেমে খেয়ে থাকি নিজেদের মতো করে, কিন্তু আমরা এখানে আমাদের চিন্তা ভাবনা এরকমই, এই যে আমাদের এই বিশেষ শ্রেণীর মানুষজন যারা কিনা ঘর বাড়ি নেই, ছিন্নমূল, যাযাবর, তারা কিন্তু এই সিস্টেমটা থেকে বঞ্চিত। তো আমাদের এই চিন্তা ভাবনাটা এসেছে আমরা খাবার সাজিয়ে রাখবো, তারা যেন নিজেদের মতো করে পেট ভরে নিয়ে খেতে পারে। আমাদের প্রতিদিনের মেনু একই রকম। আমাদের যে প্রত্যেকটি শাখায় খাবার বিতরণ হয়, প্রত্যেকটা শাখার খাবার মেনু একই থাকে। সপ্তাহে 6 দিন সাদা ভাত, খিচুড়ি, সাথে মুরগি ম্যান্ডেটরি, আর সাথে সবজি আলুর দম দিয়ে থাকে। আর পাশাপাশি আমাদের শুক্রবারে দুপুরবেলা যে দিনের হোটেলগুলো, সেখানে কিন্তু আমরা আপনার মুরগির বিরিয়ানি এবং রোস্ট বিতরণ করে থাকি। এবং শনিবার রাতের যেই হোটেলগুলো, সেগুলোতে মুরগির বিরিয়ানি এবং রোস্ট বিতরণ করে থাকি। আর শুক্রবারে আমরা জুমার নামাজের সময় কিন্তু বিভিন্ন মসজিদে স্পেশাল যারা সাহায্যকারী আসে তাদের মাঝেও কিন্তু প্যাকেট মুরগির বিরিয়ানি এবং রোস্ট বিতরণ করে থাকি। প্লাস যে কিছু আমাদের এতিমখানা আছে, মাদ্রাসা আছে, তাদের মাঝেও কিন্তু আমরা এই বিরিয়ানি এবং মুরগির রোস্ট বিতরণ করে থাকি। আমাদের দুপুরের হোটেলগুলো ম্যাক্সিমাম 12টা থেকে 3টা পর্যন্ত এবং রাতের হোটেলগুলো 7টা থেকে 9:30 পর্যন্ত চলমান থাকে। আমাদের উদ্যোক্তা এখানে ইউথ ফর বাংলাদেশ, এখানে আমাদের মেন উদ্যোক্তা হচ্ছে আরিফুল ইসলাম আরিফ ভাই এবং আসিফুজ্জামান আসিফ ভাই। তো ওনারা মেন উদ্যোক্তা, ওনারা 2009 সাল থেকে এটা শুরু করেন, কিন্তু আমরা করোনার সময় 2019 সাল থেকে মানে প্রতিনিয়ত খাইয়ে আসছি। আর আমাদের যে ডোনার, আমরা তাদেরকে ডেইলি 10 মেম্বার বলি। তারা কি করে, তাদের কাছে জমাকৃত প্রতিদিন 10 টাকা করে প্রতি মাসে জমা করে 300 টাকা হলে এটা আমাদের কাছে মোবাইল ব্যাংকিং এবং বা ব্যাংকিং সিস্টেম আমাদের কাছে পাঠিয়ে দেয়। আমাদের এরকম প্রায় 4000 ডেইলি 10 মেম্বার আছে এবং শুভাকাঙ্ক্ষীও আছে যাদের দানে এই কাজটা চলমান। এখানে যে কেউ দান করতে পারবে, এখানে কোনো বাধা নেই। এখানে মেম্বার হয়ে তারপর আমাদের কাছে দান মানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের দান পাঠাতে পারে। আমরা কোনো ধরনের কোথাও আমরা টাকা অ্যাকসেপ্ট করি না। আমরা সরাসরি মেম্বার হওয়ার পর আমাদের কাছে বিকাশ নাম্বার আছে, সেই বিকাশে আপনারা সেন্ড করতে পারবেন। মেম্বার হওয়ার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে ইউথ ফর বাংলাদেশের আন্ডারে যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আমাদের ভালো কাজের হোটেলের যে মেম্বার ফর্ম আছে সেখানে গিয়ে আপনারা মেম্বার হতে পারবেন। সেখানে আপনারা আপনাদের এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে মেম্বার হতে পারবেন এবং নিজের টাকা নিজেই সেই অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আমাদের প্রথমত আমাদের মেন্টালিটিভাবে আমরা সেট করে নিই, আমরা একজন স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার। তো এছাড়াও আমরা মানুষ, আমাদেরও দৈনন্দিন কিছু খরচ থাকে। তো আমরা আসলে বেতনভুক্ত না, আমরা আসলে একটা সম্মানী ভাতা পাই, যেটা দিয়ে আসলে যারা স্টুডেন্ট বা আমার মতো যারা স্টুডেন্ট আছে তারা আর কি এটার পাশাপাশি জন্য তাদের হাত খরচটা চলতে পারে। তো আমরা এখানে খাবার কিন্তু বিনামূল্যে দেই, এখানে খেতে কোনো টাকা লাগে না, বিনিময়ে করতে হয় একটি ভালো কাজ। তারা যে ভালো কাজ করে আপনারা দেখেছেন, এখানে লাইন ধরে দাঁড়ানো এবং আমাদের একজন ভলান্টিয়ার কিন্তু এখানে বসে নাম লিখছে, তার ভালো কাজ লিখছে এবং বয়স লিখছে। এখানে বিভিন্ন ধরনের ভালো কাজ হয়, যেমন কাউকে রাস্তা পার করে দেয়া, অন্ধকে সাহায্য করে দেয়া, রাস্তা পার করে দেয়া, কাউকে দান করা, বা এই যে রাস্তায় কোনো ময়লা পড়ে থাকা বা কলার ছোকলা পড়ে থাকা, এগুলো কিন্তু তারা উঠিয়ে বিভিন্ন জায়গায় ডাস্টবিনে ফেলে দেয়। এছাড়াও রাস্তায় যে চলমান যে মোটর সাইকেল, তাদের অনেক সময় হেলমেট পরে যায়, সেটা কিন্তু তারা তুলে এনে এসে তাদের কাছে পৌঁছে দেয়। এরকম বিভিন্ন ধরনের ভালো কাজ তারা আমাদের কাছে এন্ট্রি করে। আমরা সবাইকেই খাবার দেই, যারা ভালো কাজ করে না তারা কিন্তু এসে বলে যে আমি ভালো কাজ করতে পারিনি, ইনশাল্লাহ করব। এই যে তাদের ভিতরে একটা নতুন উদ্যম, এটার বিনিময়ে কিন্তু আমরা তাদেরকে খাবার প্রোভাইড করে থাকি।